সবাইকে গুড মর্নিং। আমি এইমাত্র জাস্ট ব্রেকফাস্টটা বানালাম, উঠেছি অনেকক্ষণ, এখন বাজে হচ্ছে গিয়ে 9:40। তো এটা হচ্ছে গিয়ে আমার ব্রেকফাস্ট। এটা একটা এগ রোল বললেই চলে, রুটি ছিল, ওটার উপরই একটা অমলেট করে নিলাম, এটাকে রোল করে নেবো, তাহলে এগ রোল হয়ে যাবে। বাড়িতে বানানো সিম্পল প্রসেসে এগ রোল। এখানে আপনারা স্যালাড দিতে পারেন, চাইলে সস দিতে পারেন, অনেক কিছু দিতে পারেন। বাইরে গিয়ে খাবার থেকে তো মনে হয় এটা অনেক বেটার, কিন্তু না, আমি তো আর বাইরে খাওয়া দাওয়া পছন্দ করি, কিন্তু এখন মন খারাপ, বাইরে কোথায় যাব কোথায় খাবো সেটা জানি না। বাট আজকে দেখি দিনটা কী করে এগোনো যায়। কাজ একটা দুটো মাথায় আছে, দেখি করতে পারি কিনা। তো চলুন আজকে দিনটা স্টার্ট করা যাক। আমি ওরা ঘুমিয়ে কেউ ফেলে নেবার কন্টেন্ট ক্রিয়েটার ফ্রম বোলপুর, লেটস স্টার্ট আ নিউ ব্লগ। সবাইকে গুড মর্নিং। এই দেখুন এগ রোল, একদম ঝাকাসওয়ালা এগ রোল যেটা আমি বানিয়েছি। আর এটা হচ্ছে কি চা খাওয়া তো কমপ্লিট, এখন এটা খাবো, এটাই আমার ব্রেকফাস্ট। চলে এসছে আমার লাদাখের আরেকটা শপিং আইটেম, এটা আমার বাইকের জন্য। এটা পিছনের হচ্ছে গিয়ে টপ র্যাকটা চলে এসছে। এটা হচ্ছে টেকনিক্সের। তো দেখা যাক বের করে জিনিসটা কেমন, এটা কাটি আগে। তো এটা হচ্ছে এই জিনিসটা, এটা লোড ক্যাপাসিটি হচ্ছে 2.26 কেজিস অবধি লোড নিতে পারে। এটা পিছনে ইনস্টল হবে এটা। আর এটা একটা কার্ড, কি লেখা রয়েছে, এম টেকনিক্স। আর এটা হচ্ছে গিয়ে ওদের অফিস কন্ট্যাক্ট ডিটেলস। ভালো, নাইস। দেখা যাক কখন লাগাই এটা। আজকে তো ইচ্ছে করছে লাগানোর, লেটস সি কী হয়। ভাবলাম যখন জিনিসটা চলে এসছে একবারে লাগিয়ে নিই, চলে এলাম জিতের কাছে। তো ওটা ইনস্টল করাবো এখন। পিছনে একটা জিনিস, মানে এটা হচ্ছে কি, যেহেতু টপ র্যাক, এটা ইনস্টল করে কিছুদিন চালাই তাহলে বুঝতে পারবো ব্যাপারটা যে কেমন করে হ্যান্ডেল করছে বাইকটা। আরও অনেক জিনিস তো লাগানো বাকি, আস্তে আস্তে করতে হবে। প্রত্যেক মাসে এক দুটো করে এরকম করে ফিটিং করতে হবে, ব্যাগও আনাতে হবে, খরচা তো আছে কিছু করার নেই। আর লাদাখের সিরিজ তো বললামই, যেহেতু আমি শ্যুট করব ওখানে গিয়ে, একসঙ্গে সব কটা ফাইল স্টোর করব, তারপরে এখানে এসে ওই করবো আর কি, মানে এডিট করব, তারপরে দেবো। আর ওখানে ছবি লাইভ সব কিছু করার চেষ্টা করব। তো এদিকে এই যে জিত শুরু করে দিয়েছে কাজ, এখানে ইনস্টল হবে আর কি টপ র্যাকটা ফিটিং হোক, দেখাচ্ছি আমি। সিম্পল কিছুই না, এই রাবারের এগুলো জাস্ট খুলে নিতে হবে, এই নাটগুলো খুলতে হবে, দিয়ে বসে যাবে, আর কিছুই না। নাকল গার্ডটাও চেঞ্জ হবে আমার গাড়ির, এটা আর থাকবে না, এখানে সলিড ভালো নাকল গার্ড ফিটিং হয়ে যাবে। এটাও জিতের গ্যারেজ, এখানেই মোটামুটি সব বাইকের কাজ হয়। শুভ বাইকেরও কাজ হয়, এটা অর্কুর দোকানের ঠিক পিছনে। শুভ বাইকেরও এখানে সার্ভিস করে জিত, কোনো চাপ নেই। এখানে একটা অ্যাভেঞ্জার খোলা রয়েছে, সামনে তো ওলা S1 Pro দাঁড়িয়ে রয়েছে। কি ব্যস্ত মানুষ, ফোনের মধ্যে কথা বলে যাচ্ছে। ওফ, ওই দেখো কাজ হচ্ছে। আরে না, আগে লাগাতেই যাবো ওখানে। ওলা S1 Pro, বাহ, সুন্দর একটা উইন্ডশিল্ডও লাগানো আছে ওলাতে, আবার রেসিং স্ট্রাইপ লাগানো হয়েছে। কি জানি এটা অর্কুর কিনা বুঝতে পারছি না আমি। ওই তো এসব জোগাড় টোগাড় করে কোথা থেকে, ওরই আইডিয়া এসব মাথার মধ্যে থেকে বেরোয় না, এরকম স্ট্রাইপের ব্যাপার স্যাপার। আর এখানে একটা লেজেন্ড পড়ে আছে, CBR 250R। একসময় আমারও ছিল, সত্যি বাইকটা লেজেন্ডই। এখন আর কি বলবো, কিছু বলার নেই, খারাপ লাগে দেখে। টপ র্যাকের সাথেই দিয়ে দিয়েছে নাটগুলো, নাট এক্সট্রা করে নিতে হচ্ছে না, এই জন্য টপ র্যাকের সাথেই আছে। আর এদিকে জিত কাজ শুরু করে দিয়েছে, আরও অনেক কাজ করবে আস্তে আস্তে আমার বাইকের, এই তো শুরু হলো। আর একটা এক্সপোজও আসবে জ্যোতিষ মানের, ওটারও কাজ করতে হবে পরে। আর কি আসবে, অক্ষরটা রেডি আছে, অক্ষরটা সেরকম কোনো কাজ নেই এখন, অক্ষরটা মোটামুটি রেডি করাই আছে। হ্যাঁ, ওটা তো রেডি আছে না অক্ষরটা। এটা আমি পাক্কা বলছি, এটা অর্করই হবে। কোনটা? এটা অর্গন না, আমি ঠিক দেখলাম, ঠিক বলি, যেটা অর্গরই এসব জোগাড় ওই করে, এই স্ট্রাইপ এসব ওই লাগায়। পিছনে আবার ব্যাক রেস্টও লাগিয়েছে। এটা কি ইউজড কিনেছে, মানে সেকেন্ড হ্যান্ড কিনেছে, নতুন কিনেছে? নতুন কিনেছে। কবে কিনলো এটা? 1 মাস হলো না? বাহ, নাইস। এই মুখটা পুরো, হ্যাঁ, দুর্গাপুর থেকে। বাহ, এই চোখ দুটো পুরো একটা দেখে মনে হয় একটা কার্টুন ক্যারেক্টার, একটা মুভি তো এরকম আসে। ওয়ালি। হ্যাঁ, জিনিসটা তো ভালো নিশ্চয়ই, নো ডাউট। একবার চার্জ দিলে কত চলছে? 120। বাহ, যখন কাজ করাতে এসছি, যখন কাজ করাচ্ছি, তাহলে ভাবলাম এই নাকল গার্ডটাও লাগিয়ে নিই। আর SRBসের এদিকেরটা লাগানো হয়নি, এদিকে লাগানো চলছে। সব কিছু একদম রাখা রয়েছে এখানে। আকাশে কিন্তু মেঘ জমেছে, বৃষ্টি হবে কি হবে না আমি বলতে পারছি না, কিন্তু মেঘ তো ভালোই আছে। এখানে জিত ঠিকঠাক করে ওটাকে সেটিং করার চেষ্টা করছে, আশা করছি হয়ে যাবে।
আর পিছনে আমার টপ র্যাক ফিটিং হয়ে গেছে। এই মালটাও খুব ভালো, জিতো বললো সত্যি ভালো মাল, চাপ নেই কোনো, বিন্দাস, নাইস। আজকে লাঞ্চে হচ্ছে গিয়ে একটা স্পেশাল আইটেম, সেটা হচ্ছে গিয়ে চিকেন মোগলাই, চিকেন মোগলাই আর কি। এটা প্রগতি অনেক কষ্ট করে বানিয়েছে, তো আমাকেও দিল আর আমি টেস্ট করলাম, সত্যি দারুণ হয়েছে। এই একটা জিনিস, ছোটো থেকে বড় হয়ে গেলাম কিন্তু এটার মায়া ছাড়তে পারলাম না। মোগলাইটা সবারই কিন্তু খুবই ফেভারিট। 2000 years later. ভাবলাম বেরোবো, নাও শুরু হয়ে গেছে বৃষ্টি। এই তো বর্ষার বৃষ্টি, ভর্তি মেঘ আকাশে, দারুণ বৃষ্টি হচ্ছে, দারুণ ফাটাফাটি, মনে হয় না থামবে এখন। বাইরে বৃষ্টি পড়ছে, ভাবলাম এক কাপ গরম চা নিয়ে বসি, আর সঙ্গে রাখলাম একটা মিলানো হাইড অ্যান্ড সিক যেটা কাকিমা দিয়েছে। বাইরে একটুখানি বেরোলাম কিন্তু দেখলাম এখনও বৃষ্টি পড়ছে। কারণটা হচ্ছে লঙ্কা আনতে হবে, শুকনো লঙ্কা আর নর্মাল লঙ্কা আর কি, মানে গ্রিন চিলিস। তো এটা হচ্ছে কি আমাদের পাড়ার রাস্তা, বৃষ্টি হয়েছে, রাস্তাটা পুরো ভিজে আছে, একটা মনে হচ্ছে পুরো পোর্ট্রেট আর কি। এটা এত সুন্দর লাগে দেখতে বৃষ্টিতে। আপনারাও যখন ভিডিওটা দেখবেন তখন বিউটিটা বুঝতে পারবেন। তো চলে গেছি পাড়ার দোকানে, আর গিয়ে মনে পড়লো যে আমার তো পেস্টও শেষ হয়ে গেছে, তো পেস্টও নিতে হবে একটা। পেস্টটা নিলাম, লঙ্কাটা নিলাম, শুকনো লঙ্কা নিলাম, আর যাওয়ার আগে মনে পড়লো একটা ছোটো কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিই, তাহলে রাতের বেলায় খাবো। কিন্তু রাতের বেলায় অ্যাকচুয়ালি আমি খাইনি। আজকে খাবো হচ্ছে রাতের বেলায় ভাত, সিম্পল কিচ্ছু না, ডাল, আলু মাখা। এটা হচ্ছে কি বড়ি গুঁড়ো করে লঙ্কা দিয়ে মাখা, তো এটাই আমার ডিনার। The next day. গুড মর্নিং আর হ্যাপি মানডে। হ্যাপি মানডে তো বলে না, যাই হোক, তাও আজকের মানডেটা ভালো কাটুক। আজকে যেতে হবে অফিস, কারণ মানডেতে অবভিয়াসলি অফিস স্টার্ট হবে। কিছুক্ষণ পরে বেরোবো, ব্রেকফাস্ট করব, আর সময় বেশিক্ষণ নেই, চান টান করি। আর আজকের ব্লগটা এখানেই এন্ড করলাম। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড ফলো। বোলপুর টকিং শেয়ার করতে, ফলো করতে, লাইক করতে, কমেন্ট করে জানাতে হবে কেমন লাগছে। দেখা হচ্ছে কালকে। ওয়েদার মোটামুটি এখন ঠিকঠাক।